তখনই ওই ডাইনির পায়ের আওয়াজ জোর হয়ে যায়। হ্যাঁ গো, কেউ সিঁড়ির থেকে নামছে। এই আওয়াজ সিঁড়ির দিক দিয়ে আসছে। কিছু করো না, কি আছে তোমার উপায়? আরে দাঁড়াও দাঁড়াও, কান্না বন্ধ করো, আওয়াজ করো না, না হলে ও জানতে পেরে যাবে যে আমরা এইখানে আছি। তারপর রাজেশ অন্য ঘরে যায় আর ওইখান থেকে দুটো পুতুল নিয়ে আসে আর বিছানায় রেখে দেয় আর ওদের উপর চাদর দিয়ে দেয় আর সব আলো বন্ধ করে দেয়। চলো রিমা, এখন আমাদের লুকোতে হবে, চলো তাড়াতাড়ি করো। তারপর ওরা দুজন বিছানার তলায় লুকিয়ে পড়ে। তারপর দরজায় আওয়াজ হয়। আরে মরে গেলাম রে, এটা তো ওই ডাইনি গো। চুপ করো, আওয়াজ করো না, হতে পারে দরজা না খোলায় ও চলে যায়। তারপর কিছুক্ষণ দরজা ধাক্কাতে থাকে আর তারপর জোরে একটা আওয়াজ হয় আর দরজা ভেঙে যায়। ওই ডাইনি ভেতরে চলে আসে। ওরা দুজন বিছানার নিচে লুকিয়ে থাকে। তখন ডাইনির পা দেখতে পায়। ওটা উল্টো থাকে। এইটা দেখে ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। হে ভগবান, এখন আমাদের কি হবে? আরে মরে গেলাম রে। তারপর ডাইনি ছুরি দিয়ে বিছানাতে শোয়া লোকেদের ওপর আক্রমণ করে দেয় আর পুতুলদের মুন্ডু কেটে দেয় আর পাশে বসে ওটা খেতে থাকে। কিন্তু শিগগিরই ও জেনে যায় যে ও কোনো মানুষের মুন্ডু খাচ্ছে না আর ওর সাথে প্রতারণা হয়েছে আর ও রেগে যায়। প্রতারণা, প্রতারণা! আমার সাথে প্রতারণা করা মানুষ তোমরা ঠিক করলে না। আমি তোমাদের গন্ধ শুনতে পাচ্ছি। আমি জানি তোমরা এখানে কোথাও আছো। আরে মা গো, এখন আমরা বাঁচবো না। আরে মরে গেলাম রে, এখন কি করি রিমা? হ্যাঁ গো, এটা তোমারই উপায় ছিল। এখন তুমিই বলো কি করার আছে। এখন তো একটাই উপায় আছে। তাড়াতাড়ি বলো কি। পালাও, যত জোরে পালাতে পারবে পালাও। এতটা বলে রাজেশ ওখান থেকে পালিয়ে যায় আর ওই ডাইনিটার নজর ওদের উপরে পড়ে। আরে হতচ্ছাড়া, দাঁড়িয়ে যা, আমাকে একলা ছেড়ে কোথায় পালাচ্ছিস? তারপর রিমাও ওদের পেছন পেছন বাড়ির থেকে বেরিয়ে যায় আর ওরা বাড়ির মেইন দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। আরে গ্রামের লোকেরা তাড়াতাড়ি এসো, আমাদের খুব দরকার তোমাদের। তখনই গ্রামের লোকেরা হাতে মশাল নিয়ে ওইখানে পৌঁছে যায়। ডাইনি জানলা দিয়ে সবকিছু দেখতে থাকে। ভাই, ওই ডাইনি ঘরের ভিতরেই আছে, আমাদের কিচ্ছু একটা করতেই হবে। যদি ও বাইরে চলে আসে তো অঘটন হয়ে যাবে। জানলাতে ডাইনিকে দেখে সবার চোখ বিশ্বাস হতে পারে না। তখনই সেই ডাইনি জানলায় লেগে থাকা লোহার রড ভাঙতে থাকে। ভাই, এই ডাইনিকে আটকানোর তো একটাই রাস্তা আছে, আমাদেরকে এই বাড়িটাকে আগুন লাগিয়ে দিতে হবে, না হলে এই ডাইনি যে কোনো মুহূর্তে জানলা ভেঙে বাইরে চলে আসতে পারে। তারপর সব গ্রামের লোকেরা মিলে বাড়িটাকে আগুন লাগিয়ে দেয়। আহ! 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 আর ওই ডাইনি ওই বাড়ির সাথে পুড়ে ছাই হয়ে যায়। আমরা তো বাড়ি ছাড়া হয়ে গেলাম। তুমি ঘাবড়িও না, এখন আমরা সবাই গ্রামের লোকেরা মিলে তোমার বাড়ি আবার করে বানিয়ে দেব। তারপর সব গ্রামের লোকেরা মিলে ওদের